গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। বহুদিন পর পুরনো রুটিনে ফেরার চেষ্টা। আজকে বানাবো বিটের জুস। আপনারা জানেন যে বিটের সাথে একটা আপেল আর একটা আমলকি দিয়ে জুস বানিয়ে আমরা খাই, খুব ভালো লাগে আর খাওয়াও ভালো। এর সাথে নেব চিয়া সিডস মিশিয়ে ছাতুর শরবত। উত্তমকে দেব, ও অফিস বেরোবে, তাড়াহুড়ো করছি সেই কারণে। আর আজকে চেষ্টা করব অনেকগুলো খাতা দেখার, একেবারেই সময় পাচ্ছি না, খাতা দেখে শেষ করতে হবে। ইউনিভার্সিটি থেকে লিংক দিয়ে দিয়েছে, এর আগে আপনাদেরকে একটা ভ্লগে আমি বলেছিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠেই ঘোড়া দৌড়, ছাদে গাছে জল দেওয়া, ঘরের গাছগুলোর পরিচর্যা করা, উত্তমের টিফিন করে দেওয়া। ও যখন বেরিয়ে যায় তখন আমি একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। এখন আমার কলেজ নেই, তাই একটু বসে রেস্ট নেব, কিন্তু রেস্ট ভাবছি আর নেব না, খাতা নিয়ে বসে যাই। একটু তাড়াতাড়ি খাতা দেখতে বসলে পারে অনেকগুলো খাতা দেখে নিতে পারবো। মিস্ত্রিরা এখনো কাজ করছে, এখনো ওদের কাজ শেষ হয়নি। ওরা গ্রিলগুলো আজকে ডবল কোট রং চাপাবে। যাই হোক, আজকে ভাবছি এই এক প্যাকেট খাতা দেখা আমি শেষ করব। 5টা করে খাতা দেখব আর 5 মিনিট করে রেস্ট নেব। একটা প্যাকেটে 50টা খাতা থাকে, এখানে একটা খাতা নেই, মানে 49টার প্যাকেট রয়েছে। এটি এরকম গালা সিল করেই আসে ইউনিভার্সিটি থেকে, তারপরে আমাদেরকে সেন্টার থেকে খাতা গিয়ে নিয়ে আসতে হয়। এই বিষয়ে একটু কথা বলি যে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে লেটার পাঠানো হয় যে কে কোন পেপারের খাতা দেখবে। সেই লেটারের মধ্যে ডেট দেওয়া থাকে, কবে সেই খাতা ডিস্ট্রিবিউট হচ্ছে, ডিস্ট্রিবিউটরের সেন্টারের নাম লেখা থাকে। আমি যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে চাকরি করি, তো মুর্শিদাবাদের খাতা আমি দেখি না সচরাচর, আমরা অন্য ডিস্ট্রিক্টের খাতা দেখি। বিগত বেশ কয়েক বছর ধরে যে খাতা দেখছিলাম, অভিজ্ঞতা ভীষণ খারাপ। এই প্যাকেটটা খুলে একটু মনটা ভালো হয়ে গেল, খাতার কোয়ালিটি বেশ ভালো, মানে যারা লিখেছে ছাত্রছাত্রীদের মানে মান একটু উন্নত আর কি, বুঝে শুনেই লিখেছে। তার মধ্যেও খাতা যে ভীষণ ভালো তা নয়, মানে ওই মধ্যম মানের, একদম বিলো কোয়ালিটির বেশ কিছু আছে আর খুব ভালো কোয়ালিটিরও আছে, আর বেশিরভাগ খাতায় রয়েছে মধ্যম মানের। খাতা দেখতে দেখতে কয়েকটা টিপস ছাত্রদের জন্য। খাতায় যখন তোমরা উত্তর লিখবে, দয়া করে বাঁ দিকে 2.5 আঙুল থেকে 3 আঙুল মতন জায়গা ছেড়ে লিখবে, মার্কস দেওয়ার জায়গা থাকে না। এবং আমরা যদি কোনো নোট দিই কোনো একটা উত্তরের পরিপ্রেক্ষিতে, সেই নোট দেওয়ার জায়গাও থাকে না। হ্যান্ডরাইটিংটা যতটা পারা যায় একটু সুন্দর করে লেখা, সুন্দর বলতে সবার হাতের লেখা তো ভালো হয় না, সেক্ষেত্রে লাইনগুলোর মাঝখানে যেন একটু সমদূরত্ব থাকে আর বর্ণগুলো যেন একই সাইজের হয়, এতটুকুই। আর কাটাকাটি একটু কম করলে ভালো হয়, একটু সোজা সোজা লাইন থাকবে, এতটুকু করলেই যথেষ্ট। যাই হোক, খাতা দেখতে দেখতে আমি উঠে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে বসিয়েছিলাম 3 রকমের ডাল, একটু চাল, 3-4টে সবজি, তার সাথে একটু লবণ আর একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা, সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। এরকম খাবার খেতে আমার বেশ ভালোই লাগে। আজকে যেহেতু ভীষণ ব্যস্ত, তাই রান্না করার সময় নেই, আর এদিকে তো নিজের প্রোটিন এইগুলোর কথা মাথায় রাখতে হবে, তাই এইভাবেই বসিয়েছি। তো স্নান করে ভগবানের কাছে ফুল তুলসী পাতা দিয়ে আমার খাওয়াও হয়ে গেল, থালাটা ধুয়ে রেখে দিলাম কাচায় কাচায়। এবার আবার বসলাম খাতা নিয়ে। সকালবেলায় প্রায় 8টা থেকে খাতা দেখা শুরু করেছি, একদম বিশ্রাম নিইনি। ভাবছি পুরো 4টে পর্যন্ত আমি খাতা দেখব। মাঝখানে উঠে শুধু আমি একটুখানি খাবার বসিয়েছিলাম, স্নান করেছিলাম আর ভাত খেয়েছি, আপনাদের সাথে সেটাকেও আমি শেয়ার করেছি। আর এতক্ষণে আমার খাতা দেখা হয়েছে আপনার ওই 28টা মতন। ভাবছি আজকে 49টা খাতা আমাকে দেখতেই হবে। এখন ঘড়িতে বাজে 3:30। আমি 6টা পর্যন্ত এখন খাতা দেখব, তারপরে একটু বেরোবো, কারণ উত্তমের সাথে কথা হলো, ও একটু তাড়াতাড়ি ফিরবে। যাই হোক, নিচে যাই, চলুন, পার্সেল এসেছে। কটা এসেছে? 3টে ওপেন বক্স, এটাই ভালো হয়েছে। মাঝখানে এত ভুলভাল প্রোডাক্ট আসছিল, ওপেন বক্স হতে না বেশ সুবিধে হয়েছে। ওটিপি যাবে 3টে। হ্যাঁ, সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, মানে এত ভালো পছন্দ হয়েছে। ভুলভাল জিনিস আসবে দিয়ে, কোনটা? এই যে ওপেন বক্স ব্যাপারটা খুব ভালো হয়েছে। যাই হোক, বেশ কয়েকটা টি শার্ট অর্ডার করেছিলাম, বেশ কয়েকজনকে দেওয়ার আছে। কি পারপাসে দেবো সে কথা আপনাদেরকে বলি। আসলে সামনেই আমার বার্থডে, সেই উপলক্ষে কয়েকজনকে কিছু আমি দিয়ে থাকি, সেগুলো আমি ব্লগ করব না, শুধু এইটুকুই আপনাদেরকে বললাম। আর এই পার্সেলটা এসছে অ্যামাজন থেকে, এর মধ্যেও কিছু উপহার আছে। এখন উত্তম বাড়ি চলে এসেছে সন্ধ্যাবেলা।
মটরশুঁটি শেষ হয়ে গিয়েছিল, তাই ওকে আনতে বলেছিলাম। ও স্মার্ট বাজারে গেছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছে 2টো মিল্কি মিস্ট। আমার ভীষণ ভালো লাগে, আপনারা জানেন এই ব্লুবেরি আর ব্ল্যাক কারেন্ট আমার ফেভারিট। উত্তম বলল ফ্রেশ হয়ে এসে ওরটাও খাবে, কিন্তু আমার আর তর সইল না, আমি নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। মানে বলুন তো, অনেক দিন পরে পেয়েছি, আর সহ্য করা যায়? আর খাতা দেখতে দেখতে ব্রেন পুরো হ্যাং হয়ে রয়েছে। যাই হোক, উত্তম তৈরি হয়ে যাওয়ার পরে আমরা বেরোবো। গুড আফটারনুন, এখন আমরা যাচ্ছি তাহেরপুর কালী পুজো দেখতে। উত্তম এসেছে অফিস থেকে আজকে সন্ধ্যায়। উনি যে অপেক্ষা করছেন, চলুন যাই। খুব সুন্দর পুজো হয়েছে, প্যান্ডেল হপিং করে আসি। তাহেরপুর যেতে যেতে আপনাদের সাথে কয়েকটা বিষয়ে আলোচনা করি। আপনারা অনেকেই আমার বোন, আমার দিদির পরিবার নিয়ে নানা রকম প্রশ্ন করে থাকেন। দেখুন, এটা আমার পরিবার, আমি আমার পরিবারের অংশটুকু শ্যুট করি। অন্যের পরিবার নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, তাদের পরিবারের শ্যুট আমি করিও না। যাই হোক, আর একজনের উদ্দেশ্যে আর একটা আমি কথা বলবো। সে আমাকে বেশ কয়েকবার বলেছিল আমার নোটস খাতার কিছু কপি যদি আমি শেয়ার করতে পারতাম তার সাথে, তাহলে তার সুবিধে হতো। এখন যেহেতু ফেস্টিভ সিজন চলছে, তাই এই ব্লগগুলোর মধ্যে আমি কোনোভাবেই এডুকেশনের ব্লগ মিক্সিং করতে চাইছিলাম না। আমি চেষ্টা করব, ঠিক নেট পরীক্ষা যেহেতু চলে এসছে আর বেশি দিন সময়ও নেই, এই কদিনের মধ্যেই একটা সুন্দর স্টাডি ব্লগ রেডি করার। তো তাতে সমস্তটা দেওয়া থাকবে, আমি আমার খাতার কিছু ক্লিপ শেয়ার করব যাতে সকলের সুবিধা হয়, ঠিক আছে? যাই হোক, এখন যেহেতু ঠাকুর দেখতে যাচ্ছি, আর এই সমস্ত পড়াশোনার কথা নয়, সেগুলো পরে অন্য ব্লগে আলোচনা হবে অন্য কখনো। পৌঁছে গেছি আমরা তাহেরপুর, আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয়, এটা ওই 6-7, খুব বেশি হলো 8 কিলোমিটারের মধ্যেই। তো 3-4টে পুজো হয় এখানে। আমরা প্রথমে মানে দূর থেকে শুরু করেছি আমরা এই পুজোটা, ওই তাহেরপুর বিননগরের ওই জায়গাটায়, মানে তাহেরপুর ছাড়িয়ে এসে বিননগর শুরু হচ্ছে সেই জায়গাটাতে। তো এইখানকার প্যান্ডেলটি দেখে মনে হলো আমাদের ভ্রাতৃশ্রী ক্লাবের যে প্যান্ডেল করেছিল সেই প্যান্ডেলটি রিপিট হয়েছে। তো বেশ ভালো লাগলো। আমরা মণ্ডপের ভেতরে যাচ্ছি, চলুন গিয়ে দেখি মায়ের মুখখানি। আর এই বড় প্যান্ডেলে ঢোকার আগেই মায়ের একটি মূর্তি আপনাদের সাথে শেয়ার করলাম, ওটি হচ্ছে মায়ের থান, ওখানেই মায়ের পুজো হয়। আর এখানে প্যান্ডেল করে মায়ের পুজো করছে ক্লাবের ছেলেরা, অপূর্ব লাগছে, মায়ের রূপের তুলনা নেই। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সদ্য প্রয়াত লিজেন্ড, বিখ্যাত গায়ক, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। জুবিনদা অসম্ভব সুন্দর গান করতেন, তার এইভাবে চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। অসমের জন্য একটা বিরাট বড় ক্ষতি, শুধু অসমের নয়, পুরো ভারতবর্ষের একটা ক্ষতি আমি বলবো। তার গান অসাধারণ। যাই হোক, এখন আমরা চলে এসেছি পরের প্যান্ডেলটিতে। এখানে একটি থিম পুজো হয়েছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি থিম পুজো বেশি ভালোবাসি। মাঠের মধ্যে ক্লাবটি, সুন্দর মানে প্যাঁচা মূর্তি আর জামিনী আর্টের যে মুখগুলো আর কি রয়েছে, চোখগুলো দেহর থেকে একটু বড় হয়, একটু বাইরের দিকে বেরিয়ে থাকে, সেইটাকে ধরার চেষ্টা করেছে। মানে একটা পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে, মেয়েদেরকে যে পুতুলের সঙ্গে তুলনা করা হয় অনেক সময়, মেয়েরা যে হাতের পুতুল, সেই কনসেপ্টকেও যেন মনে হচ্ছে কোথাও একটা এখানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। যদিও ধীরে ধীরে আমাদের সমাজ, আমাদের পরিবেশের, আমাদের এই দেশের মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে, তবুও আজকের যুগে এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। এখনও মেয়েরা সব জায়গাতেই ভীষণভাবে অবহেলিত, লাঞ্ছিত। আমাদের সব থেকে উন্নত জায়গা যদি বলি, আমাদের রাজধানী দিল্লিতেও অহরহ আমরা দেখতে পাচ্ছি মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। যাই হোক, মায়ের এই মূর্তি দেখে আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছিল, আমার রোম খাড়া হয়ে গেছিল, এত সুন্দর, এত অপূর্ব মাকে লাগছে। মানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেলাম। মানে আমি দুর্গাপুজোতে এত মজা করেছি, এত আনন্দ করেছি, আমি যেন এইরকম মূর্তি দেখিনি। মানে সত্যি, মানে স্বীকার করতে হয়, অপূর্ব, অসাধারণ। যত মূর্তি এই পুরো ফেস্টিভ সিজন ধরে আমি দেখলাম, আমার কাছে বেস্ট এই ওয়ার্ক। মানে যে শিল্পী বা যিনি করেছেন কাজটি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর তার হাতের কাজ। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছি, নিজেদেরকে প্রেমবন্দি করে নেওয়া, আর কিছুই নয়। এরপরে আরেকটি প্যান্ডেল আমাদের বাকি আছে, সেটি আমরা ভিজিট করব, তারপরে ফিরে যাব। ও তার আগে তাহেরপুর থানাতে একটি পুজো হয়, সেখানে মাকে দর্শন করতে। ছোট্টর মধ্যে ওনারা আলোকসজ্জা করেছেন খুব সুন্দর করে, ভীষণই ভালো লাগছে দেখতে।
আর মায়ের এখানে মন্দির রয়েছে, সেই মন্দিরেই মা পূজিত হন। অপূর্ব লাগলো। আর এটি রাস্তার দিকে ডান দিকে মানে কৃষ্ণনগর যাওয়ার পথে, আর ঠিক বাম দিকে রয়েছে একটি বড় পুজো, যার জন্যেই আমাদের তাহেরপুরে ঠাকুর দেখতে আসা। কালো আর ওয়ার্ম লাইট দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর, অসাধারণ, পুরো মনে হচ্ছে প্যালেস একটা, এত ভালো মানে কনসেপ্ট। আর কালো রঙকেও যে রাতের বেলায় এরকম সুন্দর করে প্রেজেন্ট করা যেতে পারে, এই প্যান্ডেলটিতে না আসলে তাও কখনো উপলব্ধি করতে পারতাম না। অসাধারণ, চোখ জুড়ানো কাজ, গোল্ডেন, সিলভার, ব্ল্যাক, এই তিনটেকেই ওনারা প্রাধান্য দিয়েছেন। ওনাদের এই তিনটে রঙের ওপরেই কাজ রয়েছে। আলোকসজ্জা অসাধারণ, আর প্যান্ডেলের ভেতরটাও অপূর্ব। মণ্ডপের ভেতরে অবশ্যই যাব, তার আগে বাইরে থেকে অসাধারণ এই কাজ ক্যামেরাবন্দি করে নিচ্ছি। অপূর্ব এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, ওই যে প্যান্ডেলের গায়ে ওই যে নট এবং নটি দিয়ে যে নিত্যরত অবস্থায় মূর্তিগুলো লাগানো রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, অপূর্ব। মানে আলোকসজ্জা দেখে আমরা মুগ্ধ, পুরো মনে হচ্ছে সত্যিকারের কোনো টেম্পল মানে কোনো মন্দিরে আমরা এসেছি, এমনটাই অনুভব হচ্ছে, এমনটাই ফিল হচ্ছে। আর এই যে থামগুলো, অসম্ভব সুন্দর পিলারের কাজগুলো, মানে মনেই হচ্ছে না যে আর্টিফিশিয়াল এখানে বসানো হচ্ছে, মনে হচ্ছে যেন এটা সত্যিকারের একটা স্থাপত্য, অপূর্ব। কিন্তু এখানে এসে একটা জায়গায় একটুখানি আমরা আপসেট হয়েছি, সেটা হলো মায়ের মূর্তি দেখে। মায়ের মূর্তি দেখে আমরা সত্যি ভীষণভাবে হতাশ, আশাই করিনি। অবশ্যই সাবেকি মাকে ওনারা এক সাইডে পুজো করেছেন, মায়ের ছোট মূর্তি, কিন্তু যে মাকে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম মায়ের মূর্তি, সেখানে কোথাও যেন মনে হচ্ছে কোনো মডেল, কোনো পরী এরকম দাঁড়িয়ে রয়েছে। কোনোভাবেই কালী মায়ের সাথে আমি তাকে ম্যাচ করতে পারলাম না। যাই হোক, আমরা ভীষণ হ্যাপি এই পুজোটি দেখে, ভীষণ খুশি প্রত্যেকে। আমরা এখন ফিরছি, ফেরার পথে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে এখানে, 13 পার্বণ, একটু হাট টাইপের, একটু কোজি কোজি, ভীষণ সুন্দর। সেখানে যাব, একটুখানি আমরা স্ন্যাক্স খাবো, ছোটোখাটো কিছু অল্প স্বল্প খেয়ে নেব, তারপরে বাড়ি ফিরবো। চলুন ভেতরটাতে যাই আর আপনাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখাই। আর এখানে এসে না আমার মামা শ্বশুরের ছেলের সাথে দেখা হচ্ছে, অঙ্কুর ভাইয়ের সাথে। ও ভীষণ শাই, তাই ওকে আর ক্যামেরাবন্দি আমি করিনি। যাই হোক, আপনারা এই চারপাশটা একবার দেখে নিন, খুব ভালো লাগে এখানটায় আসলে পারে। এত আলো আর সেই মাটির গন্ধ, নলি বাঁশের বেড়ার ঘর, খড়ের ছাউনি, আর তার সাথে এরকম সেই হারিকেনের আলোর মতন ছোট্ট ছোট্ট ডিম লাইট জ্বলছে, আর ছোট্ট একটা ফোয়ারা রয়েছে মাঝখানে। প্রত্যেকটা হাটের আলাদা আলাদা করে নাম রয়েছে। আমরা এখন যেখানে বসবো তার নাম হচ্ছে আপনজন। এছাড়াও রয়েছে অপরাজিতা, মধুমালতী, এরকম প্রচুর নাম রয়েছে। যতগুলো হাট আছে ততগুলো নাম। যাই হোক, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি, ফিরছি বাড়ি। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।